আমাদের সমাজের কিছু মানুষ আছে কোরআনের কিছু কথা মানে আবার কিছু কথা মানে না। কোরআনে আছে চুরির কথা, কিন্তু কোরআনের হুকুম আমি মানি না, তার মানে আমি চুরিকে সাপোর্ট করি, চুরির পক্ষে। কোরআনে আছে ডাকাতির বিপক্ষ, আমি কোরআন মানি না, তার মানে ডাকাতির পক্ষ, ঠিক কিনা? এরপরে কোরআনে আছে দুর্নীতির বিপক্ষে কথা, আমি কোরআন মানি না, কোরআনের বিধান আমি মানি না, তার মানে দুর্নীতির পক্ষে আমি। সুতরাং স্পষ্ট ভাষায় আমরা বলি, যারা কোরআনের বিপক্ষে তারাই দুর্নীতির পক্ষে, তারাই অপসংস্কৃতির পক্ষে, তারাই চুরির পক্ষে, ডাকাতির পক্ষে। এই সমস্ত ব্যক্তিরাই হলো যারা কোরআনের বিপক্ষে। স্পষ্ট ভাষা, তারাই হলো কোরআনের বিপক্ষ, মানে ডাকাতি, চুরি, দুর্নীতি, রাহাজানি, চাঁদাবাজি সবগুলার পক্ষে তারা। কোরআনের আইন বাস্তবায়িত হয়ে গেলে তো চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না, দুর্নীতি করা যাবে না, দেশের টাকা আত্মসাৎ করা যাবে না, এইটা তারা হতে দিবে না। এই জন্য কোরআনের আয়াতকে, কোরআনের আয়াত হোক, কোরআনের হুকুম হোক, সমস্ত হুকুমকে মেনে নেওয়া, পারি না পারি সেটা পরের কথা, কিন্তু অস্বীকৃতি জানালে তার ঈমান থাকবে না, ঈমান থেকে বের হয়ে যাবে। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم. وقال النبي صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده أو كما قال النبي صلى الله عليه وسلم. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. يا رب صل وسلم دائما أبدا
على حبيبك خير الخلق كلهم সবাই দরুদ শরীফ পড়ি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের বড় দয়া ও মেহেরবানি যে রব্বুল আলামিন আমাদেরকে রবিউল সানি মাসের শেষের জুমা, আখেরি জুমা, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আগে আগে মসজিদে নিয়ে এসেছেন। এই জন্য রব্বুল ইজ্জাতের দরবারে জবান থেকে, দিল থেকে ভক্তি সহকারে শ্রদ্ধা নিয়ে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম বিশ্ব মানবতা মুক্তির দিশারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকের জুমায় আমরা আলোচনা করব গীবত সম্পর্কে, অর্থাৎ মানুষের পরনিন্দা এবং সমালোচনা এবং মানুষের দোষ চর্চা, এগুলা বিষয় নিয়ে আজকে কোরআন হাদিস থেকে আমরা সংক্ষেপে আলোচনা করব ইনশাআল্লাহ। মা তাওফীক ইল্লা বিল্লাহ। অনেকদিন ধরেই ভাবছিলাম এই বিষয় নিয়ে সংক্ষেপে আলোচনা করলে আমাদের জন্য ফায়দা এবং নিজের জন্য ফায়দা। এই জন্য এই জুমায় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেই একটা নিজাম, যেই জুমায় আমরা মানুষের দোষ চর্চা এবং পরনিন্দা এ সম্পর্কে আলোচনা করব। এর ক্ষতি কি, লাভ কি, এবং এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহ রসুল কি বলছেন, সংক্ষেপে আমরা আজকের জুমায় এই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। মা আলাইনা ইল্লাল বালাগ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সবচাইতে বড় হাতিয়ার, গীবতের সবচাইতে বড় মাধ্যম হলো মানুষের জবান এবং জিহ্বা। আল্লাহ রসুল বলছেন ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মা ইয়াতাবায়্যানু ফিহা ইয়াজিল্লু বিহা ফিন্নার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা চিন্তা ভাবনা ছাড়াই কথা বলে, কথা বলার আগে কোনো চিন্তা করে না, কোনো ভাবে না, ওই লোকটার বিরুদ্ধে সে কথা বলে। আল্লাহ রসুল বলছেন এই চিন্তা ভাবনা ছাড়া কোনো ব্যক্তি যদি কথা বলে তাকে জাহান্নামের এমন তলদেশে দেওয়া হবে। আল্লাহ রসুল বলেন আবদালা মিম্মা বাইনাল মাশরিকি, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যে যত দূরত্ব রয়েছে তার চাইতে বেশি দূরত্ব জাহান্নামের গহ্বরে তাকে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজুরাতের মধ্যে গীবতের তিনটা বিষয়ের কথা বর্ণনা করেছেন। এর মধ্যে এক নাম্বার বিষয় হলো কুধারণা করা, দিলে দিলে কুধারণা করা, মনে মনে অপর ভাইয়ের প্রতি কুধারণা করা, এটাও হলো গীবত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাজ-যন্নি ইন্না বা'দাজ-যন্নি ইসমুন। কোন ভাইয়ের প্রতি যদি কোনো মানুষ কুধারণা করে তাহলে এইটাও তার জন্য একটি গুনাহ এবং এইটাও তার জন্য একটি গীবত। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন ওয়ালাম আন্না যিকরা বিহাল কলামি ফাযযিকরি বিল লিসান। কলম দ্বারা যেমনি ভাবে জবান দ্বারা গীবত করা যায়, কলম দ্বারা ওইভাবে গীবত করা যায়। এরপরে বলেন ফাকামা ইয়াহরুমু আলাইকা আন তাতাকাল্লামা বিল গীবাতি। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন কথার দ্বারা গীবত করা যেমনি ভাবে তোমাদের জন্য হারাম, ফাকাযালিকা ইয়াহরুমু আন তাকতুবুহা, এমনি ভাবে কলম দ্বারা লিখনি তোমাদের জন্য এটা সমালোচনা করাও হারাম। সুতরাং মুসলমান ভাইরা আমার, আমাদের জানা থাকা দরকার সবার হাতে হাতে এখন মোবাইল চলে আসছে। অপর ভাইয়ের বিরুদ্ধে আমি লিখতে গেলাম, দোষ নাই, তারপরে আমি বানায় চানায় তার মাঝে আমি লিখলাম, মিডিয়াতে আমি তার সমালোচনা প্রচার করলাম, কিন্তু এই বইয়ের মধ্যে সেই দোষ গুণ নাই।
থাকলেও আমি মিডিয়ার মধ্যে এটা প্রচার করলাম, তার নামে এটা গীবত আমি করলাম। আমাদের জানা থাকা দরকার যে এই লিখনের মাধ্যমে মিডিয়াতে প্রকাশ করি আর পত্রিকাতে প্রকাশ করি কোনো ভাইয়ের দুশ্চর্চা করাও এইটাও একটা গীবতের অংশ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন, হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটি বর্ণিত। আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت দাখালাত ইমরাতুন কাসীরাতুন ওয়ান নাবিয়্যু জালিসান। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, একদিন আমাদের বাসায় একজন খাটো মহিলা ঢুকলেন। একজন খাটো মহিলা আমাদের বাসায় প্রবেশ করলেন। এমন তো অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা ছিলেন। আমি ফাকুলতু বিইবহামি হাযা ওয়া আশারাত বিয়াদিহা তুদিরু আন্নাহা কাসীরুন। আমি আল্লাহ রসুলকে আমার হাতের আঙ্গুল দ্বারা ইশারা করলাম, দেখো দেখো একটা খাটো মহিলা আমাদের বাসায় প্রবেশ করেছে। এটা আমার হাতের আঙ্গুল দ্বারা আমি আল্লাহ রসুলকে ইশারা করলাম, জবান দ্বারা প্রকাশ করি নাই। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাকালা ইগতাবতিহা, তুমি এই জবান দ্বারা প্রকাশ করো নাই, কিন্তু হাতের ইশারা দ্বারা, আঙ্গুলের ইশারা দ্বারা তুমি বুঝিয়েছো ওই লোকটা খাটো। সুতরাং শোনো, তুমি এই লোকটার হাতের ইশারা দিয়ে বুঝিয়েছো লোকটা খাটো, মানে তুমি ওই লোকটার গীবত করেছো। আম্মা জান আয়েশা থেকে হাদিসটি বর্ণিত। আন আয়েশা قالت حكيت للنبي صلى الله عليه وسلم رجلا। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমি একজন লোকের চলাফেরা করা, কেমন ভাবে লোকটা চলাফেরা করে সেইভাবে চলাফেরা করার নকল করে আমি আল্লাহর রসুলকে দেখালাম যে ওই ব্যক্তি এইভাবে চলাফেরা করে। এবং কি করলাম, হাতের ইশারা দিয়ে একটা মানুষকে আমি দেখাই দিলাম, খাটো মানুষকে আমি হাতের ইশারা দিয়ে দেখাই দিলাম, এবং ওই লোকটার চলাফেরা করা আমি আল্লাহ রসুলকে দেখালাম, নকল করলাম। আল্লাহ রসুল সঙ্গে সঙ্গে বললেন, লাকাদ মাজাজতি বিকালিমাতিন লাও মাজাজতি বিহা মা আল বাহরি লা মুজিজা। আল্লাহ রসুল বললেন, তুমি যে একটা লোকের চলাফেরা করা নকল করে তুমি আমাকে দেখালা, আবার ওই লোকটা খাটো বলে তুমি হাতের ইশারা করে আমাকে দেখাইলা, এই গীবতটা কত বড় রকমের গুনাহ তুমি জানো নাকি? আল্লাহ রসুল বললেন, এই কথাটা এমন বড় অপরাধ, এই কথাটা যদি সমুদ্রের মাঝে মিশানো হয়, পানির মাঝে মিশানো হয়, সমুদ্রের পানির মাঝে মিশানো হয়, তাহলে সমস্ত সমুদ্রের পানি নষ্ট হয়ে যাবে, বিনষ্ট হয়ে যাবে তোমার এই ছোট্ট একটি গীবতের দ্বারা, ছোট্ট একটি কথার দ্বারা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাজ-যন্নি ইন্না বা'দাজ-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের একে অপরের কুধারণা করা এটাও হলো গীবত, এটা হলো গুনাহ। আর কি গুনাহ? ওয়ালা তাজাসসু, আর 2 নম্বরের গুনাহ হলো অপর ভাইয়ের পরনিন্দা, অপর ভাইয়ের দোষ ত্রুটি খুঁজে বেড়ানো, যে তার মাঝে কোনো দোষ ত্রুটি আছে কিনা এটা সর্বদা খুঁজে বেড়ানো, এটাও হলো গুনাহ, এটাও হলো গীবতের অংশ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, এবং একে অপরের পরনিন্দা করা, এটা তো সরাসরি ভাবে গীবত করা। সুতরাং এই গীবত যে করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। কেমন যেন অপর ভাইয়ের গীবত করলো, মানে নিজের মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমতুল্য কাজ করলো। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لما عرج بي مررت بقوم لهم أظفار من نحاس। আল্লাহ রাসূল বলেন, মেরাজে যখন আমি গেলাম, এক কওমের পাশ দিয়ে আমি যখন যাচ্ছিলাম, তখন দেখলাম তাদের হাতের আঙ্গুলের চারাগুলা তামার। আর কি,
ইয়াখমুশুনা বুজুহাহুম ওয়া সুদুরাহুম, এই তামার আঙ্গুল দ্বারা তাদের চেহারাগুলো আঁচড়াইতেছে এবং তাদের বুকে আঁচড়াইতেছে। ফাকুলতু মান হাউলা ইয়া জিবরাইল, আমি জিবরাইলকে বললাম, ও জিবরাইল, এরা কি এমন অপরাধ করেছে যে তাদের চেহারাগুলা আঁচড়াইতেছে এবং বুক আঁচড়াইতেছে? কি অপরাধ তারা দুনিয়াতে করেছে? ক্বালা হাউলাইল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা দুনিয়াতে মানুষের গোশতখোর ছিল, এরা মানুষের গোশত খাইতো, অর্থাৎ মানুষের গীবত করত। ওয়া ইয়াকাউনা ফি আ'রাদিহিম, এবং মানুষকে মান সম্মানে আঘাত হানে এমন কথা তারা বলতো। এই দুই অপরাধের কারণে তাদের নখগুলা তামার হয়ে গেছে এবং তাদের চেহারা এবং বুকগুলা তারা আঁচড়াইতেছে। নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত এমন অপরাধ যে জিনার চাইতেও বেশি মারাত্মক। এরপরে হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা গীবত করবে তাদের শাস্তি কেমন হবে? আল্লাহ রাসূল বলেন, মান আকালা বিরাজুলিন মুসলিমিন আকলাতান ফা ইন্নাল্লাহা ইউতিমুহু মিসলাহা মিন জাহান্নাম। আল্লাহ রাসূল বলেন, কোন মানুষ যদি অপর মুসলিম ভাইয়ের গীবত করে, সমালোচনা করে, পরনিন্দা করে, আল্লাহ রাসূল বলেন তাহলে জাহান্নামের যেই পরিমাণ সমালোচনা ওই ব্যক্তি করেছে, জাহান্নামের আগুন থেকে ওই ব্যক্তিকে ওই পরিমাণ তাকে ভক্ষণ করানো হবে। এবং কোন ভাইয়ের যদি পরনিন্দার লেবাস সে পরিধান করায় মানুষের মাঝে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে জাহান্নামের পরনিন্দার লেবাস ওই ব্যক্তিকে পরিয়ে দেওয়া হবে। কঠিন কথা, যেই পরিমাণ তুমি গীবত করবা এই পরিমাণের গীবতের জাহান্নামের আগুন ওই ব্যক্তিকে ভক্ষণ করানো হবে। এবং কোন ভাইকে যদি অসম্মানী করে তাহলে তাকেও অসম্মানীর পোশাক, জাহান্নামের পোশাক কিয়ামতের ময়দানে পরিধান করানো হবে। জবান হেফাজত করা, জবান থেকে বেঁচে মানুষকে বাঁচানো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি, প্রকৃত মুসলমান, প্রকৃত দিনদার মুসলমান, মুত্তাকি হলো ওই ব্যক্তি যেই ব্যক্তির হাত থেকে অপর মুসলমান ভাই নিরাপদ থাকে। শুধু হাত থেকে বেঁচে থাকে না মুসলমান, সেই ব্যক্তির জবান দ্বারা কোনো মানুষ যদি নিরাপদ থাকে, কোনো মুসলমান নিরাপদ থাকে জবান থেকে, হাত থেকে, প্রকৃত মুসলমান, মুত্তাকি, খোদাভীরু, আল্লাহওয়ালা ওই ব্যক্তি। সুবহানাল্লাহ। গীবত যেমন শোনা হারাম, তেমনি ভাবে গীবত করাও হারাম, গীবত শোনাও হারাম। এটা থেকেও বেঁচে থাকা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেন, ওয়াইযা সামিউল লাগওয়া আরাদু আনহু ওয়া ক্বালু লানা আমালুনা ওয়া লাকুম আলাইকুম সালামুন আলাইকুম লা নাবতাগিল জাহিলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কেউ যদি কোনো ফাহিশা কাজ বলে, কথা বলে, অশ্লীল কথা বলে, বেহায়াপনা কথা বলে, কোনো কথা যদি বলে, তাহলে এই ফাহিশা কথা থেকে তোমরা শুনবা না, এটা থেকে বিরত থাকবে। আর কি করবে? আর ওই সমস্ত ব্যক্তিদেরকে তোমরা বলবে, ওয়াকালু লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম, যে তোমরা তোমাদের কাজ করো, আমরা আমাদের কাজ করি, সুতরাং এগুলা কথা তোমরা আমাদের কাছে বলো না। আর কি করবে? তাদেরকে সালাম দিয়ে সেখান থেকে বিদায় হবে, আর বলবে লা নাবতাগিল জাহিলিন, আমরা জাহেল, মূর্খ, অজ্ঞদের সাথে আমরা মিশতে চাই না। এই জন্য যারা গীবত করবে তাদের থেকে ফাঁকে থাকা, দূরে থাকা এবং তাদেরকে সালাম দিয়ে সেখান থেকে বিদায় হওয়া। আমাদের সমাজের কিছু মানুষ আছে, কোরআনের কিছু কথা মানে, আবার কিছু কথা মানে না। কোরআনে আছে চুরির কথা, কিন্তু কোরআনের হুকুম আমি মানি না, তার মানে আমি চুরিকে সাপোর্ট করি, চুরির পক্ষে। কোরআনে আছে ডাকাতির বিপক্ষ, আমি কোরআন মানি না, তার মানে ডাকাতির পক্ষ, ঠিক কিনা? এরপরে কোরআনে আছে দুর্নীতির বিপক্ষে কথা, আমি কোরআন মানি না, কোরআনের বিধান আমি মানি না, তার মানে দুর্নীতির পক্ষে আমি। সুতরাং স্পষ্ট ভাষায় আমরা বলি, যারা কোরআনের বিপক্ষে তারাই দুর্নীতির পক্ষে, তারাই অপসংস্কৃতির পক্ষে, তারাই চুরির পক্ষে, ডাকাতির পক্ষে।
এই সমস্ত ব্যক্তিরাই হলো যারা কোরআনের বিপক্ষে, স্পষ্ট ভাষা তারাই হলো কোরআনের বিপক্ষ, মানে ডাকাতি, চুরি, দুর্নীতি, রাহাজানি, চাঁদাবাজি সবগুলার পক্ষে তারা। কোরআনের আইন বাস্তবায়িত হয়ে গেলে তো চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না, দুর্নীতি করা যাবে না, দেশের টাকা আত্মসাৎ করা যাবে না, এইটা তারা হতে দিবে না। এই জন্য কোরআনের আয়াতকে, কোরআনের আয়াত হোক, কোরআনের হুকুম হোক, সমস্ত হুকুমকে মেনে নেওয়া, পারি না পারি সেটা পরের কথা, কিন্তু অস্বীকৃতি জানালে তার ঈমান থাকবে না, ঈমান থেকে বের হয়ে যাবে। গীবত যারা করবে, শুনবে না, কান পাতায় যদি শুনো তুমিও তো সাপোর্ট করলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা কোন সীমালঙ্ঘনকারীদেরকে সাহায্য সহযোগিতা করো না। যদি তোমরা সীমালঙ্ঘনকারীদেরকে সাহায্য সহযোগিতা করো, তোমরাও তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। তোমরা কাদিয়ানি সাপোর্ট করো না, কিন্তু কাদিয়ানিদের সাহায্য সহযোগিতা করো। কাদিয়ানির পণ্য কিনো এবং কাদিয়ানিদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী তোমরা করো, তাহলে তাদেরকে তোমরা সাপোর্ট করলা। সীমালঙ্ঘনকারীদেরকে তোমরা সহযোগিতা করলা, এটা করবা না। ইসরায়েলি পণ্য, ইসরায়েলকে তুমি মনে প্রাণে ভালোবাসো না, কিন্তু ইসরায়েলি পণ্য প্রতিনিয়ত কিনছো, ইসরায়েলি পণ্য তুমি বিক্রি করছো, সাপোর্ট করো না, কিন্তু ভিতরগতভাবে অর্থনৈতিকভাবে তাদেরকে তুমি সাহায্য সহযোগিতা করলা, মানে তুমিও তাদের অন্তর্ভুক্ত হয়ে গেলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, সীমালঙ্ঘনকারীদের সাহায্য সহযোগিতা তোমরা করবে না। তুমি দুনিয়াতে এই ব্যক্তির দোষ ওপেন করো নাই, যাও আজকে তোমার দোষ আমি ওপেন করব না, তোমার জন্য এটা পর্দা আড়াল করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু লাহু ইয়াউমাল কিয়ামাহ, জেনে রাখো, কোন মানুষ যদি কোনো ভাইয়ের দোষ ত্রুটি গোপন রাখে, দুনিয়াতে কোনো দোষ তার গোপন রাখছে, মানুষের মাঝে প্রকাশ করে নাই, মানুষের মাঝে ঢোল পিটিয়ে বলে নাই, এই দোষটা তার গোপন রাখছে, সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে তার দোষগুলা রব্বুল আলামিন আড়াল করে দিবেন, ঢেকে দিবেন। সুবহানাল্লাহ। এই মজলিস থেকে উঠার একটি দোয়া আল্লাহ রাসূল আমাদের শিখিয়ে দিয়েছেন। কোনো মানুষ যদি এক মজলিসে বসে, বিভিন্ন গুনাহের কথা হয়, এই গুনাহের কথা আল্লাহ রাসূল বলেন, কেউ যদি এই দোয়া পড়ে সেখান থেকে উঠে যায়, তাহলে মজলিসের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি মজলিসের মধ্যে কথাবার্তার দ্বারা, জবান দ্বারা অনেক গুনাহ হয়ে গেছে, আল্লাহ রাসূল বলেন, এরপরে কেউ যদি চলে আসার সময় একটা দোয়া পড়ে, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, এইটুকু দোয়া কোনো মানুষ যদি পড়ে, ইল্লা গুফিরা লাহু মা কানা ফি মাজলিসিহি যালিকা, তাহলে ওই মজলিসে যত গুনাহ করেছে রব্বুল আলামিন সব গুনাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে গীবত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।